পুরো পৃথিবী দিনকে দিন প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, কিন্তু জাপান তার প্রযুক্তিকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গেছে। জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা কিনা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কয়েক গুণ এগিয়ে। তারা তাদের জীবনমানকে উন্নত করার জন্য এমন সব জিনিস আবিষ্কার করেছে তা জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাদের প্রযুক্তি দেখলে আপনাদের মনে হবে তারা 2024 নয়, তারা 2050 সালে বসবাস করছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের পর্বে জেনে আসি জাপানের আধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, এরকম অজানা ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন। নিশ্চয়ই আপনি বুলেট ট্রেনের কথা শুনেছেন, আর এই বুলেট ট্রেন জাপানের পরিবহনের সবচেয়ে আধুনিক মাধ্যম। এই বুলেট ট্রেন তারা 19 শতকের শেষের দিকে তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আমাদের দেশে কেবল শুরু হয়েছে মেট্রো রেল, কিন্তু জাপান বহু বছর আগেই বুলেট ট্রেন তৈরি করেছে। আর এই বুলেট ট্রেনের গতি সম্পর্কে জানলে আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে। এই বুলেট ট্রেনগুলোর গতি ঘন্টায় 300 কিলোমিটার। যদি কোনো জরুরি কাজে জাপানের এক শহর থেকে অন্য শহরে যেতে হয়, তাহলে জাপানের মানুষ এই বুলেট ট্রেন ব্যবহার করে থাকে। আর এই বুলেট ট্রেনগুলো 1 সেকেন্ড সময় নষ্ট করে না, কারণ জাপানের মানুষ সময় সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন। জাপানের প্রত্যেকটা শহরেই এই বুলেট ট্রেনের নেটওয়ার্ক রয়েছে। আর এই বুলেট ট্রেনগুলো এত স্মুথভাবে চলে, আপনি এর ভিতরে বসে কোনো ঝাঁকি অনুভব করবেন না, মনে হবে যেন প্লেনে বসে আছি। এবার আসি অন্য প্রসঙ্গে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন হোটেলে বিভিন্ন ওয়েটার রাখা হয়, জাপানে সেখানে ওয়েটার হিসেবে নিয়োগ করে রেখেছে বিভিন্ন রোবট। আবার হোটেলের রিসিপশনেও রোবটের ব্যবহার হয়ে থাকে। জাপানের নাগরিকরা তাদের দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার করে থাকে। এছাড়া করোনা মহামারীর সময় আইসোলেশনে থাকা রোগীদেরকে রোবটের মাধ্যমে সেবা দেওয়া হয়েছিল। ভূমিকম্পের সময় অনেক মানুষকে রেস্কিউ করে থাকে এইসব রোবটগুলি। জাপানের পাবলিক টয়লেটগুলো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। পাবলিক টয়লেটগুলো তৈরি করা হয় ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে। দেখে মনে হবে এই ধরনের টয়লেট কিভাবে ব্যবহার করে, যেখানে ভিতরের সবকিছু দেখা যায়, কিন্তু কেউ যখন টয়লেটে প্রবেশ করবে এবং দরজা লক করবে, তখনই ভিতরে একেবারে ব্লার হয়ে যাবে। তখন আর বাইরে থেকে ভেতরের কোনো কিছু দেখা যাবে না, কিন্তু ভেতর থেকে বাইরের সবকিছু একদম পরিষ্কার দেখা যাবে। জাপানে রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা। আপনার ব্যবহার করা সাইকেল আপনি ইচ্ছা করলেই মাটির নিচে পার্কিং করে রাখতে পারবেন। জাপানের মানুষ প্রচুর সাইকেল ব্যবহার করে, এজন্য এত পরিমাণ সাইকেল বাইরে পার্কিং করলে জায়গা নষ্ট হবে, তাই তারা এই সিস্টেম আবিষ্কার করেছে। এছাড়া জাপানের প্রতিটা শহর একদম সাজানো গোছানো। আপনি জাপানের রাস্তায় একটু ময়লা দেখতে পাবেন না, এমনকি সিগারেটের ছাই পর্যন্ত জাপানের রাস্তায় ফেলা নিষিদ্ধ। সিগারেটের ছাই হাতে করে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। জাপানের প্রত্যেকটা মানুষ তাদের কাজ সম্পর্কে খুবই সচেতন এবং তারা খুবই ভদ্র। তাদের দেশে আপনি ভুলেও কোনো চোর ডাকাত খুঁজে পাবেন না। আপনি জেনে অবাক হবেন, জাপানের বিভিন্ন শাকসবজি চাষ করা হয় রাস্তার বিভিন্ন টানেলের মধ্যে এবং বিভিন্ন বিল্ডিং এর ভিতরে। জাপানে জমির পরিমাণ খুবই সীমিত, তাই তাদের কবর দেওয়ার জায়গাগুলোর পরিমাণেও খুবই কম। তাই এই সমস্যা দূর করার জন্য তারা হাইটেক কবরস্থান নির্মাণ করেছে। এখানে মৃতদেহগুলো প্রায় 40-50 বছর হিমায়িত করে রাখা হয়, পরবর্তীতে কবরে রাখা হয় এবং তাদের কবরে কিউআর কোড সিস্টেম করে রাখা হয়। কেউ কিউআর কোড স্ক্যান করলে মৃত ব্যক্তির জীবন বৃত্তান্ত বের হয়ে আসে। পুরো পৃথিবীতে যখন বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটার টেবিলের উপর বসিয়ে কাজ করা হয়, ঠিক তখন জাপানিরা তাদের টেবিলকেই কম্পিউটার বানিয়ে ফেলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে ট্রেন মাটির উপরে চলে, জাপানে কিছু কিছু ট্রেন চলে মাথার উপর ঝুলে ঝুলে। এই ট্রেনের ভেতর থেকে 3 দিকের ভিউ দেখা যায়, কারণ এর 3 দিক কাঁচ দ্বারা তৈরি। এখানে বসে ট্রাভেল করলে অন্যরকম একটা ফিল আসবে। জাপানের অনেক রেস্টুরেন্ট ও বারে ডিটেকটিভ ডোর রয়েছে। এইসব দরজার সামনে আপনি গেলে আপনার সাইজ অনুপাতে খুলে যাবে। এছাড়াও জাপানের রাস্তায় যদি বরফ জমে যায়, তাহলে রাস্তায় থাকা সেন্সরগুলো অটোমেটিক বরফগুলোকে গলিয়ে ফেলে। জাপানে এমন এক বাস তৈরি করা হয়েছে যেটা কিনা অনেক উঁচু। এই বাসের নিচ দিয়ে সব গাড়ি অনায়াসে চলে যেতে পারে। আসলে জাপানের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তারা তাদের দৈনন্দিন সকল কাজে প্রযুক্তি ব্যবহার করে থাকে। এজন্যই আমরা যেখানে 2024 সালে বসবাস করছি, সেখানে জাপান যেন 2050 সালে বসবাস করছে। দিন দিন তারা প্রযুক্তি তৈরি করেই যাচ্ছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের পর্ব? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।